বিশ্বকাপেই পারে এমন দারুণ গল্পের জন্ম দিতে। অবশ্যই গল্পটা উগান্ডার জন্যই বোধহয় দারুণ। পাপুয়া নিউগিনির জন্য স্বপ্নভঙ্গের। লড়াই করতে করতে আরও একবার হেরেছে দ্বিতীয়বার বিশ্বকাপ খেলতে আসা পাপুয়া নিউগিনি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 5 উইকেটে হারের পর আজ উগান্ডার বিপক্ষে 3 উইকেটে হেরেছে তারা। গায়ানা পাপুয়া নিউগিনির দেওয়া 78 রানের লক্ষ্য উগান্ডা টপকে গেছে 10 বল হাতে রেখে। দলটির স্বপ্নভঙ্গের গল্পটা উগান্ডার আগ্রহ থাকার কথা নয়, কারণ উগান্ডাতে যে প্রথম বিশ্বকাপ খেলতে এসে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে সেটাও মাত্র দ্বিতীয় ম্যাচে, তাই দিনটা তাদের জন্য শুধুই উৎসবের। টসে জিতে ফিল্ডিং করা উগান্ডা মাত্র 78 রানের লক্ষ্য পেয়েও সহজে জয় পায়নি। একটা পর্যায়ে তো এই 78 রানে মনে হয়েছে দূরের পথ। মাত্র 26 রানেই 5 উইকেট হারিয়ে ফেলেছিল উগান্ডা। সেখান থেকে দলকে টেনে তোলেন রিয়াজাত আলী শাহ। 56 বলে 33 রানের ইনিংস খেলেন এই ব্যাটসম্যান। ওয়ানডে মেজাজের এই ইনিংসে এখন উগান্ডা ক্রিকেট ইতিহাসের সেরা ইনিংসের মর্যাদা পেতে পারে। তিনি অবশ্যই ম্যাচটি জিতিয়ে আসতে পারেননি। জয় থেকে 3 রানের দূরত্বে উইকেট দিয়ে আসেন রিয়াজাত। তাতে কি ম্যাচ সেরার পুরস্কারটা তার হাতে উঠেছে। অবশ্যই উগান্ডার ম্যাচ জয়ের ভিত্তি গড়ে দিয়েছে তাদের বোলাররা। একজনের নাম আলাদা করে বলতে হবে। বিশ্বকাপ শুরুর আগে অবশ্যই তিনি আলোচনায়। অভিষেকের পর 27 বছর অপেক্ষা করে বিশ্বকাপ খেলা 43 বছর বয়সী ফ্যাঙ্ক এন সুবুগা বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই গড়েছেন রেকর্ড। আজ 4 ওভারে 4 রানে 2 উইকেট তুলে নিয়েছেন এই স্পিনার। টি-20 বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কিপ্টে স্পেল। এর আগে সবচেয়ে কিপ্টে স্পেল রেকর্ড ছিল আনরিক নোকিয়ার। এই বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে 4 ওভারে বোলিং করে 7 রানে 4 উইকেট নিয়েছিল নোকিয়া। উগান্ডার হয়ে 2টি করে উইকেট নিয়েছেন আলপেশ রামজানি, কসমাস কিউইতা ও জুমা মিয়াজি। টি-20 বিশ্বকাপ ইতিহাসে ওভার প্রতি সবচেয়ে কম রান উঠেছে এই ম্যাচে। আজকের ম্যাচে ওভার প্রতি রান উঠেছে 4.13 করে। এর আগে ওভার প্রতি সর্বনিম্ন রান ছিল শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে, সেটিও হয়েছে এবারের বিশ্বকাপে। টি-20 ক্রিকেটে এটিই পাপুয়া নিউগিনির বিপক্ষে উগান্ডার প্রথম জয়, আর এই হারে বিশ্বকাপে এখনও জয়হীন রয়ে গেল পাপুয়া নিউগিনি।